নমস্কার, জয় মা মুন্ডমালিনী। মা মুন্ডমালিনীর দরবারে আপনাদের স্বাগত জানাই ও অন্য একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম। তো আজকে মঙ্গলবার সকালবেলায় মায়ের প্রিয় মিষ্টি অর্থাৎ এই পুলি মিষ্টি, ক্ষীরের পুলি, এই মিষ্টিটি মায়ের বড় প্রিয়। কি করে বুঝলাম মায়ের বড় প্রিয়? তো বলি এই প্রসঙ্গে কিছু কথা। সত্যি কথা বলতে এই মিষ্টিটা আমার একদম অপ্রিয়, আমি তো একদম পছন্দ করি না, আমার একদম ভালোও লাগে না। কিন্তু জানি না বেটির কি করে এত পছন্দ হলো। তো একবার হয়েছে কি, পুজোর জন্য মিষ্টির দোকান থেকে আমি মিষ্টি কিনতে গেছি। তো হঠাৎ এক বয়স্ক বৃদ্ধার এসে আমায় সাহায্য চাইছিল। তো সাহায্য চাওয়ায় তারপরে সাহায্য চাইতে চাইতে তখন বলছে আমাকে এই দুটো মিষ্টি কিনে দেবে, আমি খাবো। তো যথারীতি আমি বললাম কোন মিষ্টিগুলো? তো তখন আঙুল দিয়ে আমায় দেখালো। তো দেখাবার পর আমি যথারীতি ওই মিষ্টি ওনাকে কিনে দিই। তারপরে উনি বলে যে আর দুটো দেবে। দুটো আমি দিয়েছিলাম কিনে। তারপরে উনি বলে আর দুটো দেবে, আমার বাড়িতে স্বামী রয়েছে। তো আমি বললাম ঠিক আছে। তো আরও দুটো নিয়ে দেওয়া হলো। তো উনি এই মিষ্টিটা নিয়ে যথারীতি চলে যান। তারপরেই আমি মায়ের আদেশপ্রাপ্ত হই এবং সেই বৃদ্ধার যে আসল প্রকৃত রূপ, সেই রূপের আমি দর্শন পাই। সাক্ষাৎ জগৎজননী মা দেখা দিয়ে আমায় বলেন যে দেখ, এই মিষ্টি আমার বড়ই পছন্দের, তাই জন্য তোর সঙ্গে ছল করে এই মিষ্টি আমি নিলাম। তো যথারীতি তারপর থেকেই বোঝা যায় যে মায়ের এই মিষ্টিটি প্রিয় এবং মাকে ভক্তরাও এই মিষ্টি প্রিয় বলে মাকে নিয়ে আসে, মাকে নিবেদন করে। তো আমিও আনন্দ মনে মাকে নিবেদন করি। যথারীতি আপনারা একটা শুনলেন মায়ের ছোট্ট লীলা। জানি না বিশ্বাস অবিশ্বাস আপনাদের নিচের কাছে, কিন্তু যেটা সত্য ঘটনা সেটা আমি আপনাদের তুলে ধরলাম। তবে হ্যাঁ, এই সমস্ত কথা হয়তো গুপ্ত রাখাই ভালো, তবে সম্পূর্ণ কথা না বলে আমি কিছুটা গুপ্তই রাখলাম। আর এখন ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করে আজ মন্দিরে প্রচুর ভিড় হয়েছিল। ভক্তদের ছেড়ে দেওয়ার পর মাকে পয় পরিষ্কার করিয়ে নিলাম। আর দেখুন, মাকে কিছুটা আজকে এরকমভাবে সাজিয়েছিলাম, অর্থাৎ শাড়িটি পরিয়েছিলাম। আজকে বিশেষ কিছু বেশি সাজাইনি, কারণ আগামীকাল যেহেতু আবার অমাবস্যা, রাত পোহালেই তো ভোর রাতে উঠে প্রচুর কাজের চাপ পড়ে যাবে আর মন্দিরে ভক্তদের ঢল নামবে। অমাবস্যা পূর্ণিমায় তো বিশেষ ক্রিয়াকর্মাদি হয়, সেই কারণে। তো এবার যাই হোক, সন্ধ্যা আরতি করে নিয়েছি, মাকে পরিষ্কার পরিচ্ছন্ন করেও নিয়েছি। এবার মাকে শেতল দেব। তো আজকে বেশ অনেকখানি দুধ পড়েছিল মন্দিরে, তো ভাবলাম মাকে কি করে দেব, আজকে একটুখানি সিমাইয়ের পায়েস করে দিই। তো সেই উপলক্ষে আর কি দুধটাকে ভালো করে জাল করে নিলাম। এবার সিমাইয়ের পায়েস আমি প্রস্তুত করে নিচ্ছি। মাঝে মধ্যে মনে হয় যে এটা করে দিই, ওটা করে দিই। আর সত্যি কথা বলতে সেবার ভাতটা পেয়ে আমি খুব আনন্দিত এবং যার জন্য মাকে যেটুকুনি পারছি আর কি করে দিচ্ছি। তিনিই করিয়ে নিচ্ছেন, তার জিনিসই তাকে দেওয়া। আমার তো বলতে কিছু নেই, আর আমি পারিও না সেরকম অতটা ভালো রান্নাবান্না করতে। তবে যা যেটুকুনি পারছি এই আনন্দ মনে কাঁচা পাকা ভাজা পোড়া সব নিবেদন করি। সকলে ভালো থাকবে।